হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস কারণ বলতে। অনেকদিন পর আমি ভিডিও করছি আর তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো ক্যাপশন দেখে আমি আজকে কী নিয়ে ভিডিও করতে চলেছি। ইয়েস, তো দেখো আজকে কোনো রকম মানে আমি অ্যাজ ইউজুয়াল যেরকম কোনো রকম ব্লগ ভিডিও ফ্যাশন মেকআপ রিলেটেড করে থাকি, আজকের ভিডিওটা সেটা নয়। আজকের ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও। সো সেটা মানে আমার সাথে যেটা হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। ইন ফিউচার যেটা আমার সাথে হয়েছে সেটা যাতে তোমাদের সাথে না হয়। হ্যাঁ, আমি জানি আমার মতো টাম্প হয়তো কেউ নেই, না হলে এরকমটা হতে পারে না। তো কী হয়েছে সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে। আমি বলি কী হয়েছে এবার। বেশ মানে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা বেশ কয়েক মাস আগে থেকে হচ্ছে, যেটা আমি বুঝতে পারিনি। মানে 2-3 মাস আগের কথা বলছে। আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে, মানে এরকম রিলেটেড যে টেলিগ্রাম না, ফার্স্ট হোয়াটসঅ্যাপে আসে। দেন এরকম বলে যে কিছু ওদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে লাইক অ্যান্ড অল এরকম করলে ওরা ইনস্ট্যান্ট 150-200 একটা লিমিটে গিয়ে ওরা 1000-1500 টাকাও পাঠায়, ঠিক আছে। তো আমি মানে কি হয়, আমার মেকআপ রিলেটেড কাজ ছাড়াও যখন আমি একটু ফাঁকা বসে থাকি না, আমি আচ্ছা ঠিক আছে তো করি, কি আছে, এরকম একটা ব্যাপার। ভীষণ ক্যাজুয়ালি আমি সেটাকে নিয়ে কোনো ডিপে ভাবিনি যে কী জিনিসটা, কেন, কী বৃত্তান্ত, আমি কোনো রকম মাথা ঘামাইনি। ফার্স্ট দুবার যখন আমি ওদের লাইক করে এরকম স্ক্রিনশট শেয়ার করেছিলাম ওদেরকে, তো ওরা আমাকে সত্যি সত্যি টাকা পাঠায়। তো আমি ভাবলাম যে ফাইন, আমাকে তো কিছু করতে হচ্ছে না, ওরাই পাঠাচ্ছে। হ্যাঁ, এবার বলে থাকি ওরা আমাকে কীভাবে পাঠাচ্ছে টাকাটা। ডেফিনেটলি আমি আমার অ্যাকাউন্ট নাম্বার ওদের সাথে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে সবথেকে বড় ভুল। না, ফার্স্টে ওরা আমার ফোনপে থ্রু পাঠিয়েছিল। দেন ওরা আমাকে বলে যে আমি টেলিগ্রামে আছি কিনা। তো আমি খুব একটা টেলিগ্রাম ইউজ করার লোকই নই, বাট মানে ছিল, মানে ওটা টুকটাক হাই হ্যালো বা একটু দেখার জন্য বা সিনেমা ডাউনলোড এইসবের জন্য আমি ইউজ করে থাকি ওটা। তো টেলিগ্রাম আমি বললাম হ্যাঁ আমি টেলিগ্রাম ইউজ করি। তো টেলিগ্রাম অ্যাকাউন্ট আমি শেয়ার করলাম, মানে টেলিগ্রামের যে আইডিটা। তো টেলিগ্রামে ওরা একটা কারোর প্রোফাইল পাঠায়, সেখানেও আমি হাই করি। তো ওখানে ওরকম অ্যাজ ইউজুয়াল লাইক করে করে 50, 200, 300, 500 এরকম হতে দেয়। তো একটা টাইমের পর গিয়ে ওরা বলে যে এটা ইনভেস্টমেন্ট প্ল্যান, যে 1000 টাকা তুমি দিলে দেন রিটার্নে তুমি 1500 পাবে কি সামথিং একটা অ্যামাউন্ট পাবে। তো আমি ফার্স্টে প্রথম 2 দিন না করলেও আমি ভাবলাম যে ঠিক আছে 1000 টাকাই তো দিয়ে দেখি, এরকম করতে গিয়ে আমি দিয়েছিলাম। বাট 1000 টাকা দেওয়ার পর ওরা উইদিন 10 মিনিটস আমার টাকাটা রিটার্ন পাঠিয়ে দেয়। মানে উইথ 500 এক্সট্রা, মানে 1500 আমি এক্সট্রা পাই, ঠিক আছে। তো আমি না এক মুহূর্তের জন্য সেটাকে নিয়ে কোনো রকম প্যাচ ভাবিনি যে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। দেন সেকেন্ড ওরা আমাকে বলে যে 5000 পাঠানোর জন্য। তো ডেফিনেটলি 5000 একটা বিগ অ্যামাউন্ট, আমি কোনোভাবেই রিস্ক নিতে চাই না। আমি বলছি না 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 করে করে। তো আমি অনেক সাহস নিয়ে ভাবলাম যে ঠিক আছে চলো দিয়ে দেখি। তো আমি দিলাম 5000, মানে ওরা বলেছিল 5000-এ বেশ কিছু 7000 কি 8000 মতো রিটার্ন আমি দিয়েছিলাম। থ্যাংক গড যে আমি সেটাও রিটার্ন পাই। 5000 দেওয়ার পরে আমি 8000 মতো আমি রিটার্ন পাই, ঠিক আছে। রিটার্ন পাই জিনিসটা সেই মুহূর্ত অবধি আমার খুব ভালো লেগেছিলো। দেন ওরা আমাকে বলে 15,000 দেওয়ার জন্য। তো এরপর আমি আর এগোই না, মানে ওরা আমাকে অনেক কনভিন্স করার চেষ্টা করেছে। এবার আমি বলছি না আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই। বলছেন যে না তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, তুমি আরও এই টাকা পাবে সেই টাকা পাবে। তো ওরা ওদের মতো বলতে থাকে, আমি জাস্ট কোনো কথাতে কান দিই না, আমি করিনি। আমি ওদের কোনো রকম কথাতেই যাই না, আমি না যেটা হয়ে গেছে হয়ে গেছে। দেন আমি আমার 2-1টা বন্ধুবান্ধবকে বলি, তারা বলে যে এটা পুরোটা ফ্রড, এরকম অনেকের টাকা ওরা মারে বা অনেকের টাকা ওরা এরকম আটকেছে। দেন বিভিন্ন ইউটিউব লিঙ্ক, আমি এতটা ডাল যে আমি একবারের জন্য কোনো ইউটিউব ঘেটেও দেখিনি যে কেন এটা কী, মানে আজকাল এত টেকনোলজির দুনিয়াতে আর ইউটিউব যেখানে ঘাটলেই ঝট করে সব কিছু পেয়ে যাওয়া যায়, সেখানে আমি একবারের জন্য ইউটিউব ঘেটেই দেখিনি। আমি যখন আমার 2-1টা ফ্রেন্ডকে বলি, ওরা আমাকে পাঠায়, মানে লিঙ্ক পাঠায় যে দেখ দেখ এরকম এরকম ব্যাপার। তো আমি দেখি, তো দেখে তো ভাবি না ইম্পসিবল, মানে আমি 5000 দিয়ে আমি টাকা রিটার্ন পেয়ে গেছি, সেটা অনেক ভালো। বাট আমি 15,000 দিলে তো ওরা নাও দিতে পারতো টাকাটা, বা এরকম অনেকের সাথে করেছে। তো আমি সেই রিস্কেই যাইনি। তো 1 সপ্তাহ গেল, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বেশ কিছুদিন যাওয়ার পর ওরা আমাকে বলে যে আপনি তো বলেছিলেন যে এরকম আপনার কাছে টাকা নিয়ে আপনি এটা খেলতে পারছেন না। তো একটা এরকম আমাদের কোম্পানি থেকে আমাদের এরকম ইয়ে করছে যে আমরা এরকম একটা মানে ওরা টাকা মানে আমি প্রথম অবধি বুঝতে পারিনি যে ওদের জব রিলেটেড এরকম কিছু। এবার আমি যে জব তো আমি করবো না। তো আমি বললাম কী ব্যাপার, কী জিনিসটা। আমি আমাকে কি কোনো টাকা পে করতে হবে? তো বলছে না আপনাকে কোনো টাকা পে করতে হবে না, আমরা আপনাকে কিছু টাকা পাঠাবো, সেই টাকাটা আপনাকে আরেকটা অ্যাকাউন্টে পাঠাতে হবে। আমি
তাতেও রাজি রাজি হই। তো আমি তাতেও রাজি হই, বললাম ঠিক আছে। তো ওরা বলে যে এন্ড অফ দ্য ডে আমরা আপনাকে 1000, 1500, 2000 এরকম পাঠাবো। তো আমি ফার্স্ট দুটো দিন ওরা আমাকে ফার্স্ট 1000 টাকা পাঠায়, 1500 টাকা পাঠায়, 5000 অবধি পাঠায়, যেটা আমি ওদেরকে ইনস্ট্যান্ট ওদের কোনো অ্যাকাউন্টে মানে কোনো নাম্বার টাইপের দেয়, ওই ফোনপে টাইপের হয় না যে ফোনপে নাম্বার @YBL যেটা, সেখানে পাঠাতে হবে। আর আমি সেটা করি। আর একবার জাস্ট আমি মায়ের অ্যাকাউন্টে ওরা চেয়েছিল, মায়ের ফোনপে থেকে ওরা সেটা করে, মায়ের থেকে জাস্ট 2বার ট্রানজ্যাকশন হয়। আর আমি অনেকবার লাস্ট 15,000 অবধি আমি করি। ওকে, ওরা আমাকে পাঠায় 15,000 টাকা, ওরা যেই নাম্বারগুলো দিত সেই নাম্বারে আমি ফোনপে থ্রু টাকাগুলো পাঠিয়ে দিতাম। আর এটা আমি জাস্ট 2 দিন করেছিলাম, জাস্ট 2 দিন করেছি। তো এটা করাতে ওরা আমাকে আমি টোটাল মানে আমাকে ওরা পে করেছিল তার জন্য 3,000 টাকা পে করেছিল। বাদ বাকি ওরা যে অ্যামাউন্টগুলো পাঠাতো সেগুলো আমি ট্রানজ্যাকশন করছিলাম। এবার সেকেন্ড মানে 50,000-এর পর থেকে আমার মনে খুঁজখুঁজ হওয়া শুরু করে যে জিনিসটা কি ঠিক হচ্ছে। তো আমি আমার একটা ফ্রেন্ডকে বলি, আমি নাম নিচ্ছি না, বাট আমি আমার একটা ফ্রেন্ডকে জানাই এরকম হয়েছে, মানে না তার আগে ওরা আমাকে বলো তুমি তোমার কোনো ফ্রেন্ডদেরকেও চাইলে এইটার জন্য বলতে পারো, তার জন্য আমরা টাকা দেবো। আমি বললাম ওকে। তো আমি কাউকে বলিনি, বাট আমি একটা ফ্রেন্ডের সাথে সেদিনকে কিছু একটা কাজ রিলেটেড কথা হচ্ছিলো, তো আমি হট করে তাকে জানাই, সে আমার অনেক পুরনো বন্ধু, মানে আমার আগের অফিস, মানে আমার লাইফের সেকেন্ড অফিস যেটা ছিল সেইখানকার ফ্রেন্ড ছিল। তো আমি ওকে জানাই যে এরকম ব্যাপার, তুই চাইলে করতে পারিস। তো বলছে কি এটা কীরকম কাজ? তো আমি জাস্ট টাইম পাস। তো তখন ও আমাকে ফোন করে পরপর বলতে থাকে যে তুই যেটা করেছিস সেটা এখানেই স্টপ কর, কেন কি এটা ওর সাথে অলরেডি ঘটনাটা ঘটে গেছে, যে ওর সাথে যা প্রবলেমগুলো হয়েছে সেটা ও আমাকে সবটা জানায়, যে এরপরে কিন্তু তোর অ্যাকাউন্ট আটকে যাবে, এই হবে, তুই এখানেই স্টপ করে দে, আর কিচ্ছু করবে না। আর আমি তো জাস্ট শুনেছি এটা, মানে আমি প্রচণ্ড টেনশানে পড়ে যাই যে না। তো সেকেন্ড দিন আমি কিছু বলি না, ফার্স্ট ওরা আবার 1,500 টাকা পাঠায়, আমি ওটা পাঠিয়ে দিই। দেন আমি আর কোনো রকম রিস্ক নিতে চাই না, আমি ওদেরকে জানি যে এরকম না। ওরা আমাকে যে টাকাটা পাঠিয়েছিল থার্ড ডেতে টাকাটা পাঠিয়েছে, আর আমাকে বলছে ওটা পাঠাও, মানে ওদের ওই অ্যাকাউন্ট নাম্বারে পাঠানোর জন্য। তো ওটা পাঠানোর আগে আমার কাছে একটা মেসেজ আসে, আমি আচ্ছা কী সমস্যায় আছি গাইজ, আমি হাসছি। আমার কাছে একটা সাইবার ফ্রড থেকে মেসেজ আসে। আমি দেখিয়ে দেবো, আমি যদি এখন দেখাতে না পারি আমি স্ক্রিনে সেটা জাস্ট শো করে দেবো যে এক্স্যাক্টলি কীরকম টাইপের হয়। তো আমার কাছে সাইবার ফ্রড থেকে যে মেসেজ আসে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেক্টেড, এরকম একটা কিছু মেসেজ আসে। অ্যান্ড আই ওয়াজ লাইক এটা কী, মানে আমি যখন আমার মাথায় কিচ্ছু সন্দেহ আসেনি ততক্ষণ অবধি তো ঠিক ছিল, বাট যখন থেকে আমি সন্দেহ করেছি ততক্ষণে সব কিছু এন্ড। আর আমার মাথায় এরকম আসছিলো, মানে আমাকে আমার যে বন্ধুটা শেয়ার করেছিল ওর সাথে যে ঘটনাগুলো ঘটেছে, ও অ্যাকচুয়ালি আরও অনেক বেশি টাকা ট্রানজাকশন করেছিল, মানে ওর সাথে ঘটনাটা ঘটেছে ফেব্রুয়ারিতে। তো আমি ভাবছিলাম যে ও তো অনেক বেশি টাকা ট্রানজাকশন করেছিল, তো মেবি হয়তো তার জন্য প্রবলেমটা হয়েছে। আমি তো এখনও অবধি সেই অবধি পৌঁছায়নি, জাস্ট 15,000 অবধি, তো আমি এখানেই স্টপ করে দিই, মেবি কোনো প্রবলেম হবে না। বাট আমি বলছিলাম ততক্ষণে আমার অ্যাকাউন্ট সাইবার ফ্রড থেকে ওরা সাসপেক্ট করা শুরু করে দিচ্ছে। অ্যান্ড আমি তখনও অবধি জিনিসটাকে লাইট নিয়ে আমি ওকে জানাই, বলছে যে দেখলি তো কী হলো। তো আমি ওদেরকে জানাই এরকম, আর আমার অ্যাকাউন্ট অলরেডি তখন মাইনাস হয়ে গেছে, ওরা যে টাকাটা পাঠিয়েছিল আমি ওদেরকে টাকাটা রিটার্ন করতে পারিনি। তো আমি ওদেরকে বলি এরকম না, বলছি কি না এরকম না সেরকম না, অনেক ওদের সাথে একটা তর্ক বিতর্ক হয়ে আমি ওদেরকে ব্লক করে দিই। আমার অ্যাকাউন্টে লাস্টে কিছু টাকা ছিল, যেটা হঠাৎ মার থেকে ট্রানজাকশন হতো, মানে যা দরকার মার অ্যাকাউন্ট থেকে হচ্ছিলো। হঠাৎ করে দেখি আমার অ্যাকাউন্টে লাস্ট 5,000 ছিল, হঠাৎ করে দেখি 2,000 আমার অ্যাকাউন্টে নেই। মানে ওই যেদিন ঘটনাটা ঘটেছে তার ঠিক 3 দিন পর আবার হয়, যেটা আমার কাছে কোনো কোথা থেকে কেটেছে কী বৃত্তান্ত আমি জানি না। তো আমি মানে যেহেতু 2,000 টাকা কেটেছে, আমি আবার মানে আমি এরপর তো আরও ভয় পেয়ে গেছি যে কী হলো, কে কাটলো টাকাটা। তো আমি আমার অ্যাকাউন্টে সব টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। দেন আমি ইনস্ট্যান্ট ব্যাংকে যাই, তার আগে অবধি আমি 2 দিন ব্যাংকে যাইনি, আমি ভাবছিলাম ঠিক আছে আমি অ্যাকাউন্ট চেঞ্জ করে দেবো, কিন্তু আমাকে যেতেই হয়েছিল, কেন কি আমার অ্যাকাউন্টে টাকা মাইনাস হয়ে যায়, মানে ডিডাক্ট হয়ে যায় 2,000 টাকা, অ্যান্ড লাস্ট 3,000 টাকা ছিল। তো আমি অ্যাকাউন্টে কি প্রবলেমটা জানলাম, ওরা বলে এখন এগুলো প্রচুর ফ্রড হচ্ছে। মানে দেখো জিনিসটা আমার ভুল, এতবার কাউকে ফোন করলে যখন সাইবার নিয়ে অনেক কিছু বলছে, আমি জাস্ট সিম্পল জিনিসটাকে ইগনোর মেরে গেছি, আমার মতো টাল হয়তো কেউ নেই।
আমি ওদেরকে জানাই, ওরা বলো ইমিডিয়েট অ্যাকাউন্টটাকে, ওরা ভাবছে আমার এখন বিশাল কিছু টাকা আছে, বাট আমার এখন এমন কিছু টাকা ছিল না, থ্যাংক গড। আগেই ছিল না, হতেই পারে যে আরও বেশি টাকা থাকলে বেশি টাকা কাটতে পারতো। তো আমি সব কিছু ওদেরকে জানানোর পর ওরা আমাকে বলে যে তুমি অ্যাকাউন্ট, এখন আমি নিয়ে অ্যাকাউন্টটাকে আটকাই, লক করি অ্যান্ড বলি যে আমি এটাকে আর ইউজ করবো না, আমি কিছুদিন পর আমি নতুন অ্যাকাউন্ট খুলে নেবো। যেটা হয় যে আমার মায়ের অ্যাকাউন্টে যেহেতু আমি ট্রানজ্যাকশান করেছি, আমার যা টাকা ছিল আমি বাকিটা মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই। বাট এই যে মায়ের অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশানটা হয়েছে, মেবি এটাও ওরা অবজার্ভ করেছিল, বেশ কিছুদিন গেল, দেন মায়ের অ্যাকাউন্টও কালকে সেম সাইবার ফ্রড থেকে মেসেজ এসেছে। এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে দুটো অ্যাকাউন্টই প্রবলেমে পড়েছে, মানে আমি প্রচণ্ড মানে এখন সমস্যাতে রান করছি। হ্যাঁ, আমার ভাইয়ের অ্যাকাউন্ট একমাত্র সেফ ছিল, তো এটা একটা প্রচণ্ড হিউজ সমস্যা। আমার অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে, আমার মায়ের অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে, কোনোভাবেই আমি এই অ্যাকাউন্ট ইউজ করতে মানে চাইলে পারি ডেফিনেটলি, কিন্তু এই যে মাইনাসগুলো করে দিয়েছে, সেই মাইনাসগুলো প্রথমত টাকাটা কাটবে। অ্যান্ড হ্যাঁ, অ্যাকাউন্ট সিজ হয়নি, জাস্ট ওরা সাসপেক্ট করছে আমার অ্যাকাউন্টে 3500 টাকা ওরা একটা লিঙ্ক মার্ক বলে কিছু করেছে। অ্যান্ড মায়ের অ্যাকাউন্টে কত হয়েছে আমি বলতে পারবো না, কেন কি কালকে মায়ের অ্যাকাউন্ট যেটা হয়েছে। তো এখন তো অনেক প্রবলেমের মধ্যে আছে। আমার এটাই বলার আছে, আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক অল্পের উপর দিয়ে গেছে, যে মানে আমি জানি হয়তো সবাই ভীষণ সচেতন, বাট স্টিল যারা এখনও অবধি এগুলো নিয়ে জানো না, প্লিজ সচেতন হয়ে যাও, আমাকে দেখো, আমাকে দেখে শিক্ষা পাও, বিকজ অনেকের অনেক কষ্টের টাকা, আমি কী করে এরকম ভুল করলাম আমি সত্যিই জানি না। মানে সত্যি আমার এখন প্রচণ্ড সমস্যা হচ্ছে, মানে প্রচণ্ড সমস্যা হচ্ছে। হ্যাঁ, হয়তো লাখ লাখ টাকা আমার কেটে নেয়নি, নাই, তার থেকে বড় কথা নেই আমার কাছে লাখ টাকা। আর সব থেকে বড় কথা হচ্ছে 2-3 হাজার টাকাই আমার কেটেছে। হ্যাঁ, এখন আমাকে বলেছে ব্যাংক থেকে স্ট্রিক্টলি যে কোনো রকম ট্রানজ্যাকশন করতেই না, দরকার হলে নতুন অ্যাকাউন্ট খুলে নিতে, বাট এখান থেকে যেই অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হবে সেই অ্যাকাউন্টে আটকাবে। তো এই প্রবলেমগুলো যেহেতু হচ্ছে, তো আমি বলবো যে আমার সাথে তো যেটা হওয়ার হয়ে গেছে, প্লিজ তোমরা সাবধানে থেকো। কোনো রকম কোনো কল, কোনো চাকরি রিলেটেডও যদি কেউ কিছু বলে বিশ্বাস করবে না, কি অথেন্টিক জিনিস সেগুলোকে বোঝার চেষ্টা করবে। দেখো, আমি ভীষণ এগুলো নিয়ে সচেতন বরাবরই ছিলাম, আমি সব বুঝেও যেন কীরকম অবুঝের মতো ইডিয়েট হয়ে গেছে না। সো প্লিজ আমার মতো এরকম কেউ হয়েও না, সবাই সাবধানে থেকো অ্যান্ড এই সব ফ্রডগুলোকে একটু অ্যাভয়েড করো। বাস এটাই বলার ছিল। আমার মনে হলো যেটা আমার সাথে হচ্ছে সেটা আমার তোমাদের সাথে শেয়ার করা উচিত, বিকজ অনেকের সাথে প্রবলেমগুলো হচ্ছে আমার জীবন। তো ব্যাস সেটাই বলার ছিল, প্লিজ তোমরা সাবধানে থেকো। আর প্রত্যেকেই অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, সো নিজেদের টাকা সেভ রেখো, কোনো রকম ফ্রডের পাল্লায় পড়ে সব কিছু করো না। ইনফ্যাক্ট কোনো রকম ওটিপি আমরা যে ডেলিভারি অনলাইনগুলো দিই সেগুলো দিয়ে দেওয়ার আগেও 50 বার ভেবে নাও। ব্যাস সেটাই বলার, আর কিছু না। বাই, টেক কেয়ার, ভালো থেকো অ্যান্ড গুড নাইট। আমি ভিডিওটা কালকে শেয়ার করবো।